মাগুরায় চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে তার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে বাকি ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এই অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। এলাকার লোকজনও ক্ষোভ জানিয়েছে। রায়ের কপি সংরক্ষণের পর উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। শরীফ তেহরান টুটুলের তথ্যছবিতে বিস্তারিত। শনিবারের সকাল থেকে মাগুরার আদালত পাড়ায় ছিল উৎসুক মানুষের ভিড়। সবার উদ্বেগ, কি হবে রায়, ন্যায় বিচার পাবে কি আসিয়ার পরিবার? সকাল ৮টার দিকে হিটু শেখ সহ অন্যান্য দোষীদের আদালতে হাজির করা হয়। ৯টার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। এতে হিটু শেখের মৃত্যুদণ্ড দেয়া হয়, তবে খালাস পান আসিয়ার বোনের শাশুড়ি জাহেদা বেগম এবং স্বামী সজীব শেখ ও দেবর রাতুল শেখ। এই রায়ে অসন্তোষ জানান আসিয়ার মা। ৩ জনের সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির অনুযায়ী সরকার, এইটুকু আমার আবেদন। আইনজীবীরা জানান বাদী পক্ষের আইনজীবীরা হিটু শেখের অপরাধ প্রমাণ করতে পারলেও বাকি ৩ জনের পারেনি। আসামি পক্ষের আইনজীবী যথাযথভাবে জেরা করেছেন, আর্গুমেন্ট করেছেন। ফলশ্রুতিতে ৩ জন আসামি তাদের পক্ষে অভিযোগ প্রমাণ করতে পারে নাই। সঙ্গত কারণেই বিজ্ঞ আদালত ৩ জন আসামিকে খালাস প্রদান করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সামাজি জানান, রায়ের কপি সংরক্ষণের পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করবে আসিয়ার পরিবার। হিটু শেখের কনসার্নে আমরা সন্তুষ্ট, কিন্তু যে অন্যান্য আসামিদেরকে যাদেরকে বিজ্ঞ বিচারিক আদালত খালাস করেছেন, সেখানে আমরা রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ইনস্ট্রাকশনসের ভিত্তিতে প্রয়োজনে উচ্চ আদালতে ওই অ্যাকুইটেড অ্যাকিউজদের কনসার্নে অ্যাপিল করা হবে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্য দিবসে শেষ হয় আসিয়ার বিচার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এমন উদ্যোগ ইতিবাচক হিসেবেই দেখছেন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। এটা আসলে সমাজের জন্য একটা মেসেজ যে এই ধরনের অপরাধ করার আগে অবশ্যই মানুষ একবার চিন্তা করবে। ঢাকা থেকে ফরেনসিক বিভাগে যে 2 জন ডক্টর, ওনার 3 কার্যদিবস চলে আসছেন। এটা তো আমরা আনতে পারিনি, ডিআইজির মাধ্যমে গেছে, আইজির মাধ্যমে গেছে, সমস্ত পথের যে গুন্ডা আসেন না। কিন্তু এই মামলার ক্ষেত্রে আমরা সেই ব্যতিক্রম আমরা পেয়েছি, যে কারণে সমস্ত রাষ্ট্রযন্ত্র যদি সহযোগিতা করে যে কোনো বিচারপতি হয়। গত 13ই এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23শে এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27শে এপ্রিল। এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন 29 জন। আব্দুল আল মামুন, ৭১।